কইবারে চোখকে দেখো না নাকি? হোটেলে যাইতেছেন নাকি? তো হোটেলে যাইতাম না তো কই যাইতাম? আর শুনো, কাল কইলাম 10 কেজি ওজনের একটা কাতল মাছ দিবা, বুঝছো? 10 কেজি ওজনের অক্করে তাজা মাছ, মনে থাকবো? আরে রাবিয়া খালা, আপনি যে কি কন, আপনি কইছেন আর মনে থাকতো না। আপনি জানতো খালা হোটেলে আনার মাছ ঠিক মতো নাই পৌঁছাই দিউম। মনে তো হয় দেন, তাজা 10 কেজি ওজনের কাতল। জি খালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওরে বেটা, এটা কোনো ব্যাপার নাকি? ওই মনি, ওই 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 ওই। খালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোনার সানফিতলা গুগু, তুমি আমার টেহা মাইরা দিয়া কই যাইবা? আমার টেহা কই? খালা, এইবারের মতো মাফ করে দেন। আপনার হোটেলে মনে হয় 3 দিন আমি বাকি গেছি, তবে কথা দিতে আছি কালকে বিকালের মধ্যে আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ। তুমি কি আমারে ব্যাক কল পাইছো নাকি? 3 দিন না গো সোনার সান, 5 দিন খাইছো। হিসাবের কাতার মধ্যে ব্যাগটা লেখা আছে। শুনো, কালফা বিহালের ভিতরে যদি টেহা না দিছো তাইলে তোমার খবর আছে, মনে থাকবো? জি, মনে থাকবে। দেবাং এ জলি জি কালফা যদি গরুর বুঝতে হরাইছিলি, এরকম একটু সুবিধা রাখি না। রাবে একালার বাতের ফুটলো কোন সময় কালাক খাবার না, কথাটা মনে রাখিস। আমার মাফ করে দেন, আমার বড় ভুল হয়ে গেছে। তো আমার ভাই যে কাজ করছে এটা জানি না করে নাই। আপনি কোনো চিন্তা করেন না, আমি তাড়াতাড়ি করে টাটকা গোস্তগুলো আপনার দোকানে পাঠাই দিতেছি। আজ যখন তুই নিজে পাঠাইবে, রাবে একালার বাতের উডুলের মান সম্মান কি নষ্ট হইতে দিয়া? কথাটা তুই মনে রাখিস। জি খালাম না। বালা দেখা তাজা সুন্দর কচি গরুর মাংস বাড়াইবে 10 কেজি। আবার আসতাছ 80 বন কর, মাপ মতো সুন্দর হইয়া দিস। মাথা ঘুরে গেল, মাথা ঘুরে গেল। খালা, ও খালা, খালা কি হয়েছে আপনার? আরে রে, ঠাড়া বইরা মরে গেল নাকি? খালা দি কথা কই না। ও খালা, খালা কথা কোন খালা? ও খালা কি হয়েছে আপনার? খালা কথা দি কই না। খালা, ও খালা। আপা, আপা, কি হয়েছে আমার আপা? ও আপা কথা বলছেন না কেন? এই মামুর বেটা, আপনি কি করেছেন বাবাকে? আর আজব ব্যাপার, আমি তারে কি করবো? আমি তো আইসা তারে ধরলাম। কি বলছেন? আপনি আমার আপার গায়ে হাত দিয়েছেন কিসের জন্য? এই গাধার বাচ্চা, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, সে কি ঠাডা পড়ে মরে গেছে নাকি? কি হয়েছে? আমি এসে তারে ধরবো না? সে তো উল্টা পড়ে গেছিল। আমি কি অমানুষটা কি মিয়া? মানুষের মতো তো মনে হচ্ছে গো। আপনার দুটো চোখ, আরো দুটো চোখ, আপনার একটা লাখ, আরো একটা লাখ, আপনার দুটো হাত। আরে ধরো মিয়া, বেশি ফটর ফটর করো তো। তুমি যাও, তাড়াতাড়ি পানি নিয়ে আসো, যাও। পানি কি এই যে বদনা করে নিয়ে আসবো নাকি? আরে ধরো মিয়া, আমি তো জ্ঞান ভিলানের পানির কথা বলছি, হাগার পানির কথা বলি নাই। তাড়াতাড়ি যাও, পানি নিয়ে আসো, যাও। আসতে পেরেছি ভাই। আপনি 5 মিনিট শুধু আমার আপনারা দেখেন, আমি 10 মিনিটের মধ্যে পানি নিয়ে আসতেছি। পানি খুঁজতে আছে রে। ও খালা, 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 ও খালা, খালা, ও খালা, পানি নিয়ে আছি। আপা আপনার কি হয়ে হবে না? পানি দেন ভাই। খালা, আমি কোনখানো? খালা, আপনি তো এখন আমার কোলে। না না, কোলে না, কোলে না, আপনি এখন এই যে রাস্তার মাঝখানে। আপা, আপনাকে এই অবস্থা দেখে আমি থাকতে পারিনি গো। 102 গতিতে দৌড়ে এসেছি আপা। মাথাটা কিরম গরম হয়েছে, অঙ্ক কিরম ঘুরাইতেছে, খালা, খালা, গরম করতেছে। খালা গো, আপনার না এখন বিশ্রাম করা দরকার। খালা, তাড়াতাড়ি বাসায় যেতে হইব। তুমি সেটা তুমি আমার দিবা চাইছো? আমি তো তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। না খালা, হয়েছে কি, আমি যে রাস্তাটা দিয়ে যাইতেছিলাম, একটা কাম খুঁজতেছিলাম, কিন্তু কাম খুঁজে পাইতেছি না, অনেক পেরেশানির মধ্যে আছিলাম। হঠাৎ করে দেখে আপনি অজ্ঞান হয়ে গেছে, সেই জন্য দৌড়ে আসলাম। খালা, আমার বড় কাজের খোঁজে এসেছেন নাকি? এই এলাকায় কাজ খুঁজে কোনো লাভ নাই গো। কোথাও কোথাও কাজ পাবেন না আপনি। যেদিকে আসছেন সেদিকে পড়েন, যান। তুই আর কি তা কর? হ্যাঁ, আমার জীবনটা বাঁচাইছি তো। হ্যাঁ, আমার একটু সামনে আমার একটা বাতের হুডল আছে। এই হুডল ওটা খাইয়া পরে যাই না।
কি আনছান কথা বলছিলেন বলেন তো, ঝামেলা হয়ে যাচ্ছে না? সে যেদিকে যাচ্ছিল সেদিকে যেতে দেন না। খালা খালা আপনি একদম আমার মায়ের মতো কথা বলছেন খালা। সারাটা দিন আমি কিছু খাই নাই খালা, আমার পেটের মধ্যে হাতি দবাদবি করতেছে। খালা আপনি যদি সত্যি সত্যি এই কথাটা কয়ে থাকেন না, আমি যে কি করবো খালা। আমি রাবিয়া কোনো সময় মিস কথা কই না। তুমি যদি একজন না থাকতা সে তো আমি মরে গেলাম কইলে, আমার কেডা বাসাই লইলে। তুমি আমার লগে ল, আমার লগে ল। কি বলছেন আনছান কথা পাইতে পারছি না কো, এ ঝামেলা হবে না কো? কি এর ঝামেলা? তুই চুপ থাক, তোলে যেইটা কইতাছিস এইটা কর। হ্যাঁ লগে ল। আর আমার বয়া লেক্সাস করে আমার টাইম না তুল। পাইতে বেচো। ও তুমি না সবসময় একটু বেশি কথা বলো বুঝছো? বড় করে মাঝখানে কথা কইতে একটা ঘুষি দিব। এই আপা দেখে কথা কম, পানিটা নিয়ে যায়। মাথা অঙ্ক বনবন করতেছে। বেশি না 360। কি করতেছো? ও খালা আমি যে পেট বেলা খাওয়ান খাইছি, আমার কাছে যখন টেয়া নাই, পকেটটা তো ঠন ঠন। পকেট ঠন ঠন মানে টাকার বদলে পয়সা আছে নাকি? আচ্ছা খালা এই গাধাটা আসলে কেডা? হ্যাঁ আমি কই একটা আর বুঝি আরেকটা। এই লইছে আমার দুঃসম্পর্কের ভাই আছে, নাম মঞ্জু। মঞ্জু। আমার অ্যাসিস্ট্যান্ট একরকম কইতা। অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাম করে। এই গাধারা যদি আপনার অ্যাসিস্ট্যান্টই করে, সে তো আপনার কোনো সাহায্যই করতে পারবো না, উল্টা আপনার আরো ডুবাইবো। তুমি কইলাম কথাটা মন্দ কইছো না। আমি যদি তারে একটা ফরমাইল দেই হ্যাঁ করে লাই, আরেকটা ধরো সব কাজ উঠলে আমার একলাই করণ লাগে। আপা এক কাজে পাইতে পারলাম না কো, একটা অপরিচিত মানুষের সামনে আপনি আমাকে অপমান করতেছেন। এই এখানে অপমানের কি আছে? আরে বেটা এখানে তো মান অপমানের কিছু নাই। খালাই যেটা সত্যি সেটাই কইছে। তুমি যে সময় বদনা দিয়া পানি আনতে গেছিলাম, এই সময় বুঝতে পারছি তুমি কোন শ্রেণীর পাগল। বদনা পানি পানি কেড়ে ভাই এক কেন পাইতে পারছো না? ভাই রে তুমি আমার ছোটবেলার ভাই, আমার একটা ভাই হারাই গিয়েছিল। সেই ভাইটা যদি তুমি হইতা আমার দুঃখ বুঝতা না। তোমার কি মায়া দয়া নাই ভাই? অবশ্যই আছে, আর মায়া দয়া আছে বলেই তো আমি কিছু কইতাছি না। খালা আমি কইতেছিলাম কি, আপনি আপনার এই বেরেন্ডা খাড়ে আর কয়দিন এই হোটেলটা চালাইবেন? এই গাধারে দিয়া তো কিছুই হইব না। আমি কইতেছিলাম কি খালা, আমি তো কোন হিসেবে খারাপ না না, আর দেহ কম আছে। আপনি যদি আমার রাখা দেন, আপনি দেখেন আপনার ব্যবসাটারে আমি কত বড় করে দিই, কত খারাপ করে দিই। আরে না লাগবে কেন? খালা ওই যে বদনার ব্যাপারটা আসলে অবশ্যই আপা আসলে গুড বয়, গুড বয়। বাবু তোমার নাম কি জানো? রফিক। রফিক আপা আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে। এই যে আমার ভাই রফিক ভাইকে তোমার একটা কাজ দেওয়া লাগবে। হি ইজ এ গুড পারসন, কর্মঠ ছেলে, পরিশ্রমী ছেলে আমার ভাই। এই মঞ্জু, তোর মনে হয় ওদের কিছু হইতো না, বুঝছস না? আমরা তো লোক একজন দরকারি, হ্যাঁ এ যখন নিজের ইচ্ছায় চাইতাছে এরই রাখি দিই। কিন্তু বাবা দেয়া পয়সাটা সি 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 খালা, এটা আপনি কি কইতাছেন? এইসব নিয়ে আপনি একদম কোনো চিন্তা করেন না। আর আমরা দুইজন আছি না, আমরা দুইজনে আপোষ ওটা মিটাই নিমুনে। কি মঞ্জু তুমি কি কাও? দেখছেন আপনার দূর সম্পর্কের ভাইও রাজি। যেমবা কইতাছ এমবাই তুমি দিনের বেলা ধরো কাম করবা আর রাতের বেলা আমার বাইরে থাকবা। হ্যাঁ আরে কি কোন খালা, এটা তো মনে করেন আমার লেগে সোনাই সোহাগে, এটা বললে তো 100-100। এইবার খালা শুনে আমি কি কি করতে পারি আমি আপনাকে বুঝাইতে পারতেছি। এই যে দেখছেন ভালোবাসার মাধ্যমে, এরপর আর কি কি করতে পারি আমি আপনাকে বুঝাই। ওই কোন হারামজাদার এত বড় সাহস? হ্যাঁ আমার ভাতের হোটেলের পাশে হোটেল দেয়? কার অত বড় কলিজা? আয় আমার সামনে আয়। কি খালা
চিল্লাচিল্লি কি? আরে আমি তো কোনো হারামজাদা হোটেল দেয় নাই, দিছে হলো হারামজাদি। আর ওই হারামজাদিটা হইলাম আমি। আমার নামে হোটেল বিলকিস হোটেল এন্ড রেস্টুরেন্ট। কেন আপনার কোনো প্রবলেম আছে? প্রবলেম তো অবশ্যই আছে। দুনিয়াত এত জায়গা থাকতে আমার ভাতের হোটেলের পাশে কেন হোটেল দিতে হইতো? কার সামনে কি দিতেছি এটা তো আমার দেহার বিষয় না খালা। এই জায়গায় ভালো একটা ঘর পেলাম তো হোটেলটা দিলাম। আর তাছাড়া বুঝলাম না খালা, এক জায়গায় দুই হোটেলের সমস্যাটা কি? আপা গো, মামুর বাড়ির সাহস দেখেছেন কত ধরনের বেয়াদো। হ্যাঁ, কথা বলছে আপনার সামনে, এক কানের নিচে দুটো থাপড় দেবো নাকি? এই, মাইয়া মানুষের লোক কেমনে কথা বলছে এটা আগে জানিস না? আগে শিক্ষা তারপর আমি কথা বলছি। আপা, মামুর বাড়ির সাহস দেখেছেন? আপনার সামনে আমাকে কিভাবে একটা জ্বর মেরেছে। মাঝখানে যে লাথি মারি নেই এটার জন্য শুকর আদায় কর। এরপর খালি যদি বেয়াদবি করতে হয় শান্দু তোর মেয়ের সামনে একদম ফাটাই দিব। ওই তুমি মাইয়া কইতে উইরা আয়া জুইরা বইছো, হ্যাঁ? এটা তুমি বুঝতাছি না। তাই মনে রাখো, আমার ব্যবসা বিজনেস বিজনেসের লোকে ফাইদা ওটা করলাম সহজ না। হ্যাঁ, আমার করলাম সব বান্দা কাস্টমার। ও তা তো খুবই ভালো কথা, আপনি তো খুবই সৌভাগ্যবান। আপনার যদি বান্ধা কাস্টমার থাকে তাহলে আপনি ওগুলো হোটেলে বাইন্ধা রাখেন। আমার যদি ক্ষমতা থাকে আমি না হয় তারপরে আমার হোটেলে ছুটে আনো। আল্লাহ গো, আপাই মামুর বাড়ি কি আনচান কথা বলছে। মনে হচ্ছে রাস্তায় গিয়ে রূপালী আমলে আছে ল্যাংরাম একটা মাথায় বাড়ি মারি। হ্যাঁ, 2 দিনের মায়া হয়ে আপনার সাথে চ্যালেঞ্জ করছে গো। একটা কাজ করে শুনে, আমি গিয়ে রাফি ভাইকে ডেকে নিয়ে আসি। একমাত্র রাফি ভাই পারবে এই সমস্যার সমাধান করতে। পাইতে পেরেছেন? মঞ্জু, তুই অত কথা কইতাছস দেখাই তো হ্যাঁ আমার আজে বাজে কথা শুনুন লাগলো। হ্যাঁ, পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এদিকে চোর, এদিকে চোর। ওই মালিকা কামে লেগে পড়, এনে হোটেল দিয়ে মনে হয় ভালোই জমবো। না খালা, এটা তো আমি সহ্য করবো না। ওই মাইয়ার এত বড় সাহস আপনার লোকে খারাপ আচরণ করে। ওই মাইয়ারে আমি দেখাই ছাড়বো। আজকে ওর একদিন কি আমার এক ভাইজান, সে তো শুধু আপার অপমান করে দেখো। আর 2 কানে যেভাবে চটখানে দিয়েছে, কানের মধ্যে ঝিঝি পোকা করে ঝিঝি ঝিঝি করতেছে গো। বন্ধু বন্ধু তুই আমার ছেড়ে দে বন্ধু। আজকে ওই মাইয়ার একদিন কি আমার একদিন। কত বড় সাহস, তোর অপমান করছে, খালার অপমান করছে, আরে তোর অপমান করছে মানে তো আমার অপমান করছে। তুই আমার ছেড়ে দে, একটা রক্ত রক্ত ঘোড়া ফাড়া দিন। বলে ভাই বাঁচতে পারছি না কো, ওয়াক্ত একটু কবে আপনি করেন কো। লিজে হাত ধরেছেন, আবার লিজে বলছে হাত ছেড়ে দেন তো। আপনার যদি সাহস থাকে কো, লিজেকে মারামারি করেন, হাত ছাড়েন তো। চর মালের কিসের জন্য? তোরে মারবো না তো কি করবো? তোর কি সুবা দিবো? হ্যাঁ, আরে বেটা আমার হাত কি একটা ফকিরনি হাত নাকি? এই সামান্য একটা মাইয়ার লগে আমি যে হাতাহাতি করবো? আরে শোন, আমি রফিক মোর সামাইরা হাত বন্ধ করবো না, ঠিক আছে? আমার যদি মারতে হয় না তাহলে হাতি ঘোড়া মারবো। বুঝতে পারলাম না কো, তার হাই কি হাতি ঘোড়া নাকি যে আরে আপনারা সবসময় মারেন? ওই তোরা কি থামবি নি? হ্যাঁ, ওই যে সেরি এর নাম জানি কি, ওই বিলকিস। ঠিক কইছস, বিলকিস না তার কি নাম? হ্যাঁ, হে তো হোটেল দিয়ে লাইছে। অন্ত হ্যাঁ রাতকানির কিছু তা নাই গা। অন্তরা দুইজনে কালি কিয়াল রাখবে যেন আমরা কোনো একটা কাস্টমার জন্য হ্যাঁ নানি তারে মনে থাকবো। এত সহজ তাই না? আমগো কাস্টমার খেয়ে দিব, এত সহজ না খালা। আপনি এটা আমার উপর ছাইরা দেন। আমগো কাস্টমার কেমনে বাঁচাইতে হবে সেটা আমি দেখতেছি। তোর উপরে আমার বর্ষা আছে রে বাবা, এর লাগে আমি কোনো চিন্তা করতেছি না। মঞ্জু আর তুই মিল্লা কালি কিয়াল রাখবে আমরা যেন কোনো একটা কাস্টমার নানি তারে। খালা আমি আপনাকে কি কইলাম, আপনি কোনো চিন্তা করেন না। আপনি রুমের ভিতরে যান, রুমের ভিতরে যাই এক বাটি তেল নিয়ে নাকটা চুবাই আপনি ঘুমায় থাকেন, সবকিছু আমি দেখতেছি। গুন্ডা তো আইতাছে না রে, গুন্ডা আমার আইতাছে না, মাথাটা কিরম গরম হয়ে পড়ছে। এই বাতাস খাও। আমি আপনার কথা দিতেছি, রাবেয়া খালার ভাতের হোটেলে আগে যেরকম কাস্টমার ছিল এখন কাস্টমার আরো দ্বিগুণ বাইরে দেখো, এটা আমার ওয়াদা। কি বলছেন? আবার সে আগের মতো কাস্টমার থাকবে নাকি? আরে থাকবো না মানে কি, কাস্টমার আরো বাড়বো। এই শোন, এই সবকিছু আমার উপরে চাইরা দি। ওই মাইয়ার নাম বিলকিস না মিলকিস সেটা তো আমি বলতে পারতেছি না, তবে ওরে এইবার আমি একটা খেলা দেখাবো।
কিন্তু ভাইজান নিজের কান বাঁচাইলেন, নালে কিন্তু কান ঠিক থাকবে না, পাইতে পেরেছেন? ওই বেটা সবার কি তুই নিজের মতো মনে করছ নাকি? হ্যাঁ এই তোর কান আর আমার কান কি এক হইলো? ওই বিলকিসের বাচ্চারে যদি আমি 12 ঘাটের পানি না খাওয়াইছি তাহলে আমার নাম রফিক না। খালা আপনার সাথে আমার জন্য দোয়া করি। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা এখন কি হবে লিজো পাইতে পারছি না গো। টেনশন করিস না, আমি তো আছি, বাচ্চা আছি, বাতাস কর। ভাইজানেরা আমার কথা শুনেন, আমার এই হোটেল নতুন হইবার পারে, কিন্তু আমার এখানে আপনারা সেবা পাইবেন কি আন্তরিক। ঠিক ঠিক। মায়ের আদর, বোনের যত্ন। বাসা বাড়িতে মা বোনেরা যেমন যত্ন করে সুস্বাদু খাবার তৈরি করেন, আমরা কিন্তু তার চেয়ে কোনো অংশ কম চাই না। ডাইনে বামে কোনো দিকে তাকানোর কোনো দরকার নাই। খিদা লাগলে ডিরেক্ট আয় পড়বেন কই? বিলকিস হোটেল এন্ড রেস্টুরেন্টে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার ক্লিয়ার। খান, আত্মাটা বইরা খান। ঠিক আছে। এই দে কি কি লাগে দে। আরে সমস্যা নাই, কথাটা বুঝো। ও মাই গড। এই তুই এই তোর সব নাই? খালি চোখ না, আর অনেক কিছু আছে। এই ছাড়া তুই কি চোখ পুরো নিয়ে ঘুরো? ওরে বাপ রে বাপ, কথা দিয়ে ফড়ং ফড়ং করতেছস? হ্যাঁ এই সেরি নাম কি, বাড়ি কই? তুই অশিক্ষিত মূর্খ, এই পড়তে পারতেছস না? এনে কি লেখা? বিলকিস হোটেল এন্ড রেস্টুরেন্ট। আমি এই রেস্টুরেন্টের মালিক, আমার নাম বিলকিস। আরে বাপ রে বাপ, মুখ দেখি একেবারে কথার আগে চলে, একেবারে টোর 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 টোর। এই সেরি তুই আজকে একজনের কানে নিচে বংশট কোনো মারছো কি লিগা? কপালটা ভালো তার, তার তো আমি মিডিল স্টিয়াম ফাড়াই দেয় না, কিন্তু হুন বেশি বাড়াবাড়ি করলে আমি হেইডাই করবো। শোন সেরি, আমার পরিচয় কিন্তু আমি তোরে দেই নাই, আমার পরিচয়টা আগে শোন। আমার নাম হইতাছে রফিক, তুই আমারে চিনস না। এই যে রাবেয়া খালার ভাতের হোটেল, এই ভাতের হোটেলে আমি নতুন জয়েন করছি। শোন, এই জায়গায় ব্যবসা কইরা তুই সুবিধা করতে পারবি না, ভালো ভালো এখান থেকে ফুট, আর তা না হইলে কিন্তু তোর খবর করে আমি ছেড়ে দিব সেরি। আর সেরি শোন, এখানে যারা খাইতে আসে না, তারা মাছের পেটি খাইতে আসে, পেটি দেখতে আসে না, ঠিক আছে? এই কথা আমিও জানি, কিন্তু কাস্টমাররা যদি মাছের পেটির লগে মানুষের পেটি ফ্রিতে পায়, সেটা আর সার্ভার চায় না। বুঝতে পারছো চান্দু? সি 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 সি, আস্তাগফিরুল্লাহ, তওবা, নাউজুবিল্লাহ। দুনিয়াটা একেবারে রসাতলে গেল, মানে শেষ পর্যন্ত মানুষের পেটি দেখাইয়া কাস্টমার টানস। আল্লাহ গো, আল্লাহর গজব যে দুনিয়াতে পড়তে আর বেশি দিন দেরি নাই, সেটা তোর মতো সেরি করে দেখে বুঝা যাইতাছে। এইটারে কই স্টাইল। এক একজনের বিজনেস করার স্টাইল এক এক রকম। আমার কাম আছে, আমি জায়গা, তোর মতো বান্ধব লাগে যেন আমার দিন কাটবো না। এই বান্ধনী, এই বান্ধনী, কি করলি তুই? একটা চড়াইয়া দাঁত ফলাই দিমু দেরা, ফাজিল কোথাকার। আরে আমি বান্দর নাকি আমি সিংহ, সেটা কয়দিন পরেই টের পাবি। এই যে জনাব জনাব, আপনারা সকলেই হয়তো আমার জেনারি কথা, কারণ আমি বাংলাদেশের 64 জেলার 68,000 গ্রাম বাংলায় ভাইজান ঘুরে ঘুরে ভাত বিক্রি করছি, বিশেষ করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন, বান্দরবন, আন্দারকিল্লা, কুমিল্লা, নোয়াখালী, পটুয়াখালী, আরো অনেক জায়গায় ভাইজান ভাতের হোটেলে কাজ করছি। আমাদের হোটেলে অনেক ধরনের খাদ্যদ্রব্য পাওয়া যায় ভাইজান, যেমন তাহলে শুটকি ভর্তা, কাঁচামরিচের ভর্তা, বেগুন ভর্তা, আনারসের ভর্তা, টমেটো ভর্তা, ফুলকপি এবং গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, ভেড়ার মাংস, এমনকি দুম্বার মাংস, শেষের সর্বশেষ পাবেন মুরগির ভর্তা। মুরগির ভর্তা করতে আইলো, মুরগির ডিমের ভর্তা পাবেন, মুরগির ডিমের ভর্তা পাবেন, আলুর ভর্তা, আলুর শুটকির ভর্তা, ভর্তা, শুটকি ভর্তা, আলুর ভর্তা, শুটকির ভর্তা, খাইবেন না চাইবেন, খাইবেন না চাইবেন। এই শফিক, এ বড় ভাইরে এক পিস মাছ দে, খান ভাই খান, মনোযোগ দিয়ে খান। মনে রাখবেন, যখন খাবেন তখন শুধু মনোযোগ দিয়েই খাবেন। খাবারের সময় অন্য কোনো দিকে তাকানো যাবে না, অন্য কোনো দিকে তাকালে কি হবে, অনেক ধরনের সমস্যা হবে। মাছের পেটি খাইতে আইসা অন্য দিকে তাকাইলে, অন্য সব পেটির দিকে তাকাইলে কি হবে, পেটের মধ্যে রোগ হবে, আর এইসব রোগ বালাই থেকে মুক্ত হওয়া যাবে না। সুতরাং মনোযোগ দিয়ে খাবেন। এমন তো এই এক পিস মাছের মাথা দিয়ে বড় ভাইরে। না ভাইয়া লাগবে না। আরে ভাই, আপনি ভয় পাইতেছেন কেন? আমি তো বুঝতে পারছি দামের কথা চিন্তা ভাবনা করতেছেন। আরে মিয়া, এই জায়গায় তো অন্য হোটেলের লগে আমগো হোটেলের পার্থক্য। শোনেন ভাইজান, অন্য সব হোটেলে মাছের মাথা কয় টাকা? 150 টাকা, আর আমগো হোটেলে মাত্র কত রে? 80 টাকা। খান ভাইজান খান। আসলে হয়েছে কি, খাবারের ব্যবসা তো শুধু ব্যবসা না ভাইজান, খাবারটা হইতে আছে একটা ইবাদত। মনোযোগ দিয়ে খাবার খাওয়ানো একটা ইবাদত, আর মানুষকে খাবার খাওয়ানো সেটাও একটা সওয়াবের কাজ। এইসব যারা বুঝে না, তারা তো ব্যবসা করতে পারবো না।
খান দে ভাইজান কি লাগে দিন খান ভাই পেটটা বইরা খান সুন্দর একটা টান দে একটা ছোট্ট বন্ধ করে টান দেন কি মজা ভালো লাগে ওই যে ওই জায়গার মধ্যে একটা মাছ দিল দে মাছ মাছ লাগবে ভাই যা মাছ আর পাঙ্গ আছে নাকি বিলকিস আপা ওকে দোকানে যেই বেচে কিনা শুরু হয়েছে আমরা তো ওকে পিছনে পড়ে যাবো কেমনি কি আর আপা আমারও না ভাল লাগে না কাস্টমার গুলি এমন লইছা খাওয়ানোর দিকে মন নাই খালি আমার দিকে চাইছে চুপ কর, তুই কি কারোর ঘরের বউ যে তোর শরীরের দিকে তাকায় থাকলে বিরাট বড় সমস্যা হয়ে যাবো? তো সব আজাইরা কথা। শোন, দুনিয়াতে যত বড় বড় হোটেল আছে সব জায়গায় মায়া মানুষ লাগে। মায়া মানুষ ছাড়া কি ব্যবসা জমে নাকি? জমে না। কেন আমি আবার কি ভুল কইলাম? এই বেটা যে খাওয়ানোর সময় আমার দিকে তাকায় থাকে সেটা তুমি দেখো না? আমরা তো এত কিছু কইরেও ব্যবসা জমাইতে পারতেছি না, আর ওরা আমাকে দেখে খাওয়ানোর দাম কম রাখে, এই জন্য কাস্টমার সব দোকানে যায়। আরে এত চিন্তা করিস না, সব সমস্যারই একটা সমাধান আছে, আর আমি ভালো করেই জানি সেই সমাধান কেমনে করা লাগে। এত রাইতের বেলা এখানে ভাবলে বসে আছোস কি কারণটা কি? আমার মনটা বেশি ভালো না। এই স্যার, এই হাসছিস কেন? কি হইছে? হাসবো না তো কি করবো? তোর মতো শরীর আবার মনও আছে। আল্লাহ, কি কইতেছিস? আমার মন নাই? আমি কি মানুষ না নাকি? আমারও মন আছে। তোরে দেখে মানুষ মনে হইতেছে না, তোরে দেখে মনে হইতেছে তুই একটা কুত্তা। মানে সারাটা দিন তুই যেমনে জাতি সাপের মতো ফুসফুস করস না, আমার তো মনে হয় না তোর মন বলে কিছু আছে। হ্যাঁ ঠিকই কইছস, আমার কপালটাই খারাপ। সবাই খালি আমারে ভুলি বুঝে, সবাই আমার উপরেটাই দেখে, ভিতরটা আর কেউই দেখে না। তো ভিতর দেখানোর সুযোগ কি কাউরে করে দিছস নাকি? এই স্যামরা, ভিতরটা দেখার সুযোগ করে দিমু কেন? আমি বিলকিস, সুযোগ কইরা নিতে হয়। আরে বাপ রে বাপ, অনেক বেশি কথা কইছ রে তুই। মন খারাপ কি লিগা? আর কইস না, ঘরে আমার অসুস্থ মা আর ছোট বোন, তাগো দুইজনের ভালো রাখার লেগা অনেক ধার কর্জ কইরা কষ্ট কইরা এই হোটেলটা দিছিলাম, কিন্তু তগর যন্ত্রণায় সেটাও আর ভালো মতন চালাইতে পারলাম না। গতর দেখে কি ব্যবসা ভালো চলতেছে না? দেখ রাফিকা, আমার মেজাজ কিন্তু এমনি বিলা হয়ে আছে, আর মেজাজ খারাপ করবি না। আমার মনটা সত্যি আজকে ভালো না। শোন বিলকিস, তোর একটা কথা, ব্যবসা হইতাছে পবিত্র জিনিস। এই পবিত্র জিনিসের ভিতরে অপবিত্র কোনো কিছু ঢোকাইতে নাই। তাহলে কি হবে জানোস? চারদিক থেকে দেখবি খারাপই হওয়া শুরু করছে। শোন, অন্য একটা সিস্টেম চালু কর। তোর যদি কোনো সাহায্য লাগে আমি আছি তো, আমি তোরে সাহায্য করব। সত্যি? আমি কোনো সময় মিছা কথা কই না রে। আসলে আমারও মানুষ প্রথম দেখে বুঝতে পারে না যে আমার ভিতরটা আছে এত ফকফকা। তয় কেউ যদি আমার লেজে পাড়া দিতে আসে, তার আমি ছাইড়া দিয়ে কথা কই না। কিন্তু তোর লেজও আছে? আছে আছে, লেজ আছে, পিছনে গুঁজে রাখছি। ওই কি দেখোস? হ্যাঁ না, মানে একটা জিনিস চিন্তা করছি কি জানোস, তুই কিন্তু দেখতে শুনতে খারাপ না, সুন্দর আছিস কিন্তু। হ, আমি তো জানি আমি সুন্দর। তুই একটা কথা জানোস, তুই দেখতে পুরো একদম বান্দর। বান্দরের গলায় মুক্তার মালা কিন্তু খারাপ লাগবে না। এই তুই কি একটা কথা ভুলে গেছস? আমার যে চা খাওয়ানোর কথা ছিল, তুই খাবি? তুই খাওয়াবি? হ, চল যাইতে পারি, দুধ চা খাম কিন্তু। আরে আজব ব্যাপার, আমি তো দুধ চা খাইতে চাইছি, বেশি কিছু খাইতেছি। এটা কি করলা বিলকিস আপা? কোনটা? আমার কাছে লুকাইতেছো? আমি সব জানি। কি লুকাইতেছি? কি জানো সেটা তো কবি। তুমি যে রফিকের লগে প্রেম করো এটা কিন্তু আমি জানি। হে হইছে আমাকে এন্টি পার্টি, আর হ্যার লগে তুমি প্রেম করো, হ্যার লগে আমাকে বিজনেসটা জমাইতে পারতাছি না। আরে পাগল মাইয়া, এত বুঝলে চলে? আমি যা করতেছি বুঝে শুনেই করতেছি। মানে হন, একটা কথা সব সময় মনে রাখবি, যে তোর শত্রু তারে তোর থেকে দূরে থাকানোর একদম সুযোগ দিবি না। তারে ঠিক যত কাছে রাখা যায় ততই ভালো। তাহলে দেখবি কি তারা তোর ক্ষতি করানোর সুযোগই পাইব না। সাপ যেমন ফণি তুলে, ওরকম ফণি তোলার সুযোগ পাবো না। বাপরে বাপ বিলকিস আপা, তোমার তো শিরায় শিরায় গিরায় গিরায় বুদ্ধি। আমি তো ইয়া বুঝিই নে, আমি তো ভাবছি তুমি আরো চুটায় প্রেম করতাছো। অ্যাক্টিং বুঝোস? অ্যাক্টিং? এখন আমি যেটা করতেছি এটা কয় অ্যাক্টিং। দেখবি এরপর থেকে ওই রফিককা আমগো পিছার লাগার সাহসই পাইবো না, আর আমরা সুন্দর মতো আমগো ব্যবসা করতে পারবো। এটা কয় বুদ্ধি বুদ্ধি। হ্যাঁ, তোমার উদ্দেশ্য কি এটা কিন্তু আমি জানি। তুই জানোস? মানে তুই কি জানোস? কি জানোস তুই? হ্যাঁ জানি তো।
তোমার উদ্দেশ্য হইলো এই হোটেলটা কেমনে দাঁড়া করাবে এইটা ঠিক কইছি না? হ এক কেরা ঠিক কইছস। কেমন পড়ছে আইছরা পাউডার বুঝছিস কেন? এই তুই কি আমার সম্মান করছ না বানাবা? বেয়াদব। শোন না, আমার না একটু চুরি কিনতে হইব। চুরি? চুরি কার লেগে কিনবি? আমার বান্ধবীর লেগে। আমার মনে হয় কি জানো, আমার বান্ধবীর হাতে চুরি অনেক সুন্দর লাগবে, রং বেরঙের কাঁচির চুরি। চল না, তুই আমার একটা চুরি কিনে দিস। আমি যেমন তোর লাগে আমার বই এই গেছে, হে যাইবো হের বান্ধবীর লেগে চুরি কিনতে, আমি নাকি যাবো হের লোক। আমার খাই দেয় কোনো কাম নাই। তুই এরকম করস কি লেগে কত? আমি হইতেছি পুরুষ মানুষ, মায়া গো পছন্দের জিনিস কি সেটাকে আমি বুঝি নাকি? আর তাছাড়া তুই একটু আমার লগে গেলে আমার একটু সাহসটা বাইরে দেবো। চল না আমার লগে। প্রেম করো? তা তো একটু করি, কিন্তু ওইদিকে একটা ঝামেলা আছে। তার মানে তোর প্রেমটা ক্লিয়ার কিস না? হ্যাঁ, আমার দিক থেকে ক্লিয়ার, একেবারে ঝকঝকা ফকফকা, কিন্তু ওইদিকে একটু ব্যাস লেগে রইছে। আনো প্যাসের কি আছে? তোর যারে ভাল লাগে তার কই দিলি হয়। ওরে বাপ রে বাপ, মামার বাড়ির আবদার না, চাইলাম আর পাইলাম। আসলে হয়েছে কি, বান্দর তো সেই জন্য সাহস একটু কম, সিংহ হইলে সাহস অনেক বাইরে যেত। চল না। বান্দরের আবার শখ কত, সে নাকি চাই প্রেম করবার। চল যাই। চল। আসতেছি। এটা কি হলো? কি হইলো? দেখতেছিস না? এটা কি? চুরি। তোর প্রেমিকার চুরি আমি হাতে পরে বই আছি, এটা কি খুব ভালো দেখাইতেছে? খারাপ কি দেখিস? আচ্ছা তুই আমার একটা কথা বল, চুরিগুলা কি হাতে মানায় নাকি পকেটে? এটা আবার কেমন কথা? হাতে? তাহলে চুরিগুলা যদি হাতে মানায়, আমি তো হাতেই পরাইছি। মানে তুই বিষয়টা একটু বোঝার চেষ্টা কর। আমি যদি এই চুরিগুলা পকেটে করে নিয়ে দিতাম, একটা রিক্সা ছিল, ভাঙা যাওয়ার সম্ভাবনা ছিল। আর তাছাড়া মানে যারে আমি ভালোবাসি তার সাথে তো এখনো আমার প্রেমটা হয় নাই, সেই জন্য তুই পড়ছস তাতে মন্দ হয় নাই, আমার বরং ভালোই লাগতেছে। এটা তো কোনো সমস্যাই নেই, প্রেম হয় নাই তাতে কি? প্রেম হইতে কথা শোনেন, তুই বানর থেকে সিং হয়ে যায়, এরপর তুই যারে পছন্দ করস মানে তোর হবু প্রেমিকা, ওর সামনে যায় গড়গড় 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 কইরা ওরে কুছপ কইরা দে, দেখবি প্রেমটা চুটকিতে হয়ে গেছে গা। সত্যি কইতেছস? হ। আচ্ছা ঠিক আছে, সময় হলে কইয়া দিন। কি রে বিলকিস, কি কোনো সমস্যা? কি হয়েছে তোর? কি রে কি হয়েছে বিলকিস? আর কইস না, ছোট থাকতে আমার কিডনিতে একটা অপারেশন ছিল, এরপর থেকে না মাঝে মাঝে এই আচমকা ব্যথাটা উঠে। সমস্যা নাই, ঠিক হয়ে যাবে একটু করে। আয় আয়, হ্যাঁ কি কস? তোর নিয়ে তো তাহলে ডাক্তার কাছে যেতে বললো। ডাক্তারের কাছে যাওয়ার লাগবো না, একটু পরে এমনি ঠিক হয়ে যাবো, আমার একটু সময় দে। বিলকিস বেশি খারাপ লাগতেছে? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, চল চল তোরে নিয়ে বাড়ি যাই। আয় আয় আয়, এখানে কার কাম নেই, চল আয়। কি চাই? কি আনছান কথা বলছেন? মানুষ রেস্টুরেন্টে কিসের জন্য আছে? খাওয়ানোর জন্য আছে। কি খাইবেন? অবশ্যই খাবো। আমার বন্ধু কুদ্দুস বলেছে খাওয়ানোর সাথে নাকি দেখা ফিরি, তাহলে একটু দেখান দেখি। কি ব্যাপার, কি খাইবেন কোন? খাওন তো ফিরি না, এর সাথে ঠিক নাও ফিরি দিনে। আসলে হয়েছে কি আপু, মজা করছিলাম, কমেডি কমেডি, আসলে সিরিয়াস বিষয় না তো। এই হারামজাদা, তুই খাওন অর্ডার না করে আমার বডির দিকে তাকাইছিলি কেন? তওবা তওবা, কি বলছেন আপনি?
আমি জন্মের পর কোনদিন মেয়ের দিকে তাকাইনি কো। মেয়ের দিকে তাকানো হারাম, মেয়েদেরকে আমি সম্মান করি কো। আর একটা কথা যদি কইছস আরাম ছুড়াই দিবি। এই বডি দেখে তাকায় কি দেখতাছস? বডি কি মেনু কার্ড যে ওটা দেখে দেখে তুই অর্ডার করবি? লুচ্চা বাচ্চা ওরে ধর, আচ্ছা ধর আর পিরে। ও মা গো, আপা মারেন না কো। ও মা গো, 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 জুতা কুটি, ও মা গো, ও মা গো। আরাম দাদা এরকম করে পিরে তারপর সোজা করতে হইবে। রফিক ফুলাডা আমরা বুটলো লাগিয়া আসলে ফয়ারে আমার রাবেয়া বাতের উডুলারে কেম্বা কারা করাই দিল ক। কি আনছান কথা বলছেন আপা আপনি? সেটাই তো পাইতে পারছি না কো। আমাগো ভাতের হোটেল তো আগে থেকে জনপ্রিয় ছিল, সে আবার নতুন করে কিভাবে জনপ্রিয় করলো সেটাই তো পাইতে পারলাম না। আমি মানছি তোর কথা, আগে তো জনপ্রিয় আসিন, কিন্তু আমি করে শিওর বুঝছস এই যে মাইয়াটা যে আমরা হুডল লগে যায় হুডলটা দিল, এরপরে তো আমরা ফিরে গেলাম গইলে কালি আমরা রফিকার বুদ্ধিটার জুড়ে আমরা এবার বাচ্চা গেলাম রে। আপা একটা কথা বলি, মায়া মানুষের পেটি দেখে বেশি দিন কিন্তু দোকান চালানো যায় না, আর সেই দোকান কয়দিন টিকবে বলেন? আমরা কাস্টমার তো আর ফেরি দেখতে হয় না, ফেরি কাইতে হয়। আচ্ছা কসাই, তুই যদি কাস্টমার হইতে তুই কি হেরা ফেরি দেখতে গেলে হইলে? বাবা কি বলছেন, জীবনে না মরে গেলেও না? আরে মঞ্জু তুই যে কেম্বা দেশ একটু তো আরাম লাগে না? এই দেখাইতেছি তোরে কেম্বা দেওয়ান লাগে তোর 8টা দেশাই দেখ, তেলটা দে একটু দেখাই দে কেম্বা যে দেওয়ান লাগে। একটু আনিতে দুঃখ পাস করে তোর এখানে ফুলছে কেম্বা আলু আলু লাগে কে দে। এই কি হয়েছে? কি হয়েছে? হাসা করে কিতা কিতা হচ্ছে? সত্যি কথা বলবো? দেখি মিস কথা কইবে অপ করে হাসা কথা কও। বিলগেজের হোটেলে ভাত খেতে গিয়েছিলাম কো। এই এটা কিতা কস? তুই করে গেছলে? তুই কি ফেরি দেখতে গেছলি নাকি? আপা আপনি রাগ করেন না তো, আগে পুরো ঘরটা শুনেন। আমি তো আসলে টেস্ট নিতে গিয়েছিলাম। কি টেস্ট? আপা ওই মামুর বুড়ি কে? ওই মামুর বুড়ি হচ্ছে আমাকে এন্ট্রি শত্রু। আমাকে দোকানে 12টা বাজিয়েছে, তাই আমি ভেবেছি ওর দোকানে এত মানুষ হয় কিসের জন্য, খাবারে কি মশলা দেয়, কি সাপ, এরপরে খাবার টেস্ট নিতে গিয়েছি। কিন্তু আপা ওই মামুর বেটি আমারে খাতে দেয়নি, 2 জন ধরে আমাকে সেই মারা মেরেছে। তোরে মারছে এরা? কত বড় সাবাস! হ্যাঁ আমার মঞ্জুরে এরা মারছে? হ্যাঁ কাস্টমার হইছে ব্যবসার লোক, কি কই কাস্টমার আদর যত্ন কইরা খাওয়াইবো না খাওয়াই হেরা বুঝি মারছে? এই তুই আমার লগা আমি দেখতেছি হেরার কতখানি সাবাস হইছে, আর যে হেরার একদিন কি আমার একদিন লজায়। আবার কি বলছেন? মামুর বাড়ি যদি কুত্তা হয় আপনি নিজেও কুত্তা হবেন নাকি? তুই তো কিতা কস? আমি কুত্তা হইতাম কেড়ে? আমি হইছি বাঘিনী, বাঘিনী। ল ল উঠ মার ধরে রে। আপা আসলে হয়েছে কি, বাসায় তো অনেক কাজ বাকি আছে, আমি কাজগুলা করি। তুই মাইর কাইছস আর অসম্মান হইছে আমি। হ্যাঁ তুই অঙ্কা ফলাইতে কেড়ে রে? আপা যা হয়েছে বাদ দেন না কো, পাস্ট ইজ পাস। কি রে বেহায়া বেডা, তখন মার খায়া পেট ভরে নাই আবার আইছো? এই তুমি বেরেক মারো তোমার কথা। হ্যাঁ আমার বাইরে তোমরা মারছো রে? হ্যাঁ আমার ভাই কি তোমরা সরকারি সম্পত্তি নেই যে হেন ফাই ভাই হেন তারে দইরা দইরা মারবা? দেখছেন 8টা বাইরে ভাঙছো, আন্টি গুটি কিছু আছে কাস্টমার হইছে ব্যবসার লোক। ওরে বাবা কি আমার কাস্টমার! তা আপনি কি জানেন আমরা কাস্টমার কত যত্ন করি? যত্নের নমুনা তো আমি দেখতাম, আমি পারতাছি। হ্যাঁ ফাতিল দিয়া বাইরাই আমার বাইয়ের হাতের আড্ডি গড্ডি বাঙ্গেল চ। আপনার বাইরে পাতিল দিয়ে পিঠায় আলু বানাই দিছে হেইডেই দেখলেন? আপনার ভাই যে আমাকে লগে যা দা করছে হেইডে আর দেখলেন না? এই তোমরা লগে আবার কিতা করছে? হ্যাঁ কিতা করছে কসা? আপা তো টেনশন নেন না তো, কথা বাড়ায়েন না, বাসায় চলেন তো। এই
মায়ের খাওয়ানোর কথা কইতে পারছো, মায়ের যে কেন খাইছো এইটা আর কইতে পারো নাই। আমার বীর পুরুষ। শুনেন খালা, আপনার এই বীর পুরুষ ভাই কি আইছিল আমগো এখানে খাওন খাইতে? আইছিল আমগো হোটেলে আমগো দুইজনের পেটি দেখতে। হ্যাঁ, বিশ্বাস না হলে আপনি বাইরে যে গান। আপা আসলে কথাটা হয়েছে কি রে আপা বিশ্বাস করেন ওরা বানায় কথা বুঝিয়ে আমাকে একত্রে পাতে এটা কিটা দুটো ও মাগো ও মা ও মাগো আপা ও আপা আপা গো আপা ও আপা ও মা ও আপা ও সি 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 সি। আমি তো জীবনে কোনোদিন আশা করছি না যে তুই এরকম কাজটা করতে পারছিস। আচ্ছা আচ্ছা খালা, আমি কি করছি? আরে আমি কি করছি আমি তো ওইটাই বুঝতেছি না। আর আপনি আমার উপর এরকম করে রাগ করে আছেন কি লিগা? তুই কিচ্ছু তা করছিস না, হ্যাঁ কিচ্ছু তা করছিস না। তুই কোনো এরকম একটা কাজ করছিস না যে আমি তোর কামে আমি দুঃখ পাই, করছিস না। খালা আমি কি করছি? আমি কি করছি ওইটা তো আপনি আমারে কইবেন না। আপনি হুদা ধরে আমার উপর রাগ করে রয়েছেন কি লিগা? খালা দেখেন, আপনি আমার রাস্তা থেকে তুলে আনছেন, আমার রাস্তা থেকে তুলে না আপনার বাড়িতে থাকতে দিছেন, আমার খাওয়ার ব্যবস্থা করে দিছেন, আমার একটা চাকরি দিছেন। এতদিন আপনি আমার ভালোবাসছেন, আমার ভালো জানছেন। হঠাৎ করে এমন কি হয়েছে যে আপনি আমার উপর রাগ করে রয়েছেন? আপনার কি কেউ কিছু কইছে? হ্যাঁ, তুই আমরা শত্রুপক্ষ। বিলকিস এর লগে বাজারে গেছিস না, তারে চুরি 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 কিনে দিছিস না। খালা এখন আমি বিষয়টা বুঝতে পারছি। ওরে আমি বাজারের মধ্যে দেখছিলাম কিন্তু তখন আমি ওরে কিছু কই নাই, কিন্তু এই শালার বেটা যে এত খালা চুপ, একদম চিল্লাবি খুশি দিয়ে একদম দাঁত খুইলাম চুপ। খালা খালা আমি আপনার বিষয়টা বুঝাই কইতাছি। আপনি যে আমারে আপনার বাড়িতে জায়গা দিছেন, আমারে রাখতাছেন, খাওয়াইতাছেন, আমারে পালতাছেন, আমি যদি আপনার উপকারী না আসলাম তাহলে এইসব করে আমার লাভ কি কোন? খালা আমি যা করতেছি সব আপনার ভালো লেগেই করতেছি। মানে কি তা? খালা আমি আপনার মানেটা বুঝাই দিতেছি। শত্রুপক্ষরে কোনো সময় দুর্বল মনে করবেন না, শত্রুপক্ষের সাথে কোনো সময় ঝগড়াঝাটিও করতে নাই। তাদেরকে কি করতে হবে? সুন্দর আচরণ করে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। একই এলাকায় তাও পাশাপাশি যদি দুইটা ভাতের হোটেল থাকে তাহলে প্রতিযোগিতা তো বাইরে গেল। বাইরে তো গেছু। এই যে এখন খালা আপনার লাইনে আইছেন, এই জন্যই তো খালা আমি ওই বিলকিসরে ব্রেন ওয়াশ করতেছি, ওরে হাতে আনার চেষ্টা করতেছি। ও আমার কথা শুনে এখন কি সিদ্ধান্ত নিচ্ছে জানেন? স্ত্রীর ব্যবসা দিব, কাপড় ইস্ত্রি করে না স্ত্রীর ব্যবসা দিব। আমার বিষয়টা কেমন হইলো আমার এখন? কস কি? হ্যাঁ রাজি হইছে? খালা আপনি এটা কেমন কথা কইলেন? খালা শোনেন, আমার নাম হইতাছে রফিক। এই রফিক একবার যার পিছনে লাগে সে সব কিছু ছাইরা দিয়ে এই রফিকের পিছনে ভাগে। এই জন্য খালা আমি ওই মায়ারে চুরি কিনা দিছি, ওর লগে এরকম ভাবে মিশতাছি। এখন খালা আপনি আমারে কোন এই কাজটা কি আমি খারাপ করছি নাকি ভালো করছি? মঞ্জু এমনি আকলা না জানি না বুঝা কোন সময় আমার কানের মধ্যে বিষ ডাল থাকতে না, মনে থাকবো? একটা শট দিতাম জাগাত যা হারামজাদা, মনে তো হেজেন। কিরে মঞ্জু, এখন বিষয়টা কেমন হইল রে? হ্যাঁ ভাইজান সত্যি করে বলুন তো একটা হেলমেটের দাম কত? এই বেটা তুই তো দাদার ব্যাপারী, দাদার খোঁজ খবর নিয়ে তোর কাম কি? হেলমেট দিয়ে তুই কি করবি? ও ভাইজান আগে কথাটা শুনবে তো নাকি? আপনার মার খাইতে খাইতে আমার চাবলে দুটো দাঁত উঠে গেছে গো। হেলমেট কিনে মাথায় লাগাবো যাতে মাথায় আঘাত না করতে পারেন গো। ইয়া করতো তারপর তো তার দুই একটা পড়ু বুঝছো, তারপর খালার কাছ থেকে টাকা নিয়া তোর একটা হেলমেট কিনে দিবি। আর যদি কোনো সময় ক্লিক বাজি করস না তাহলে কিন্তু একবারে একদম চুড়ালাম। জন্মটা হয়েছে চর খাওয়ার জন্য। বিলকিস ওমা, হ্যাঁ বিলকিস দিয়ে আবার রাগ করছে? এটা তো রাউনের সময় হলো, কতক্ষণ ধরে বই আছি। হ্যাঁ আরে আমি কি নিজের হোটেলে কাম করি?
কাম করি রাবে খালার ভাতের হোটেলে, চাইলে কি যখন তখন আসতে পারি না। ওমা এই চুড়িগুলো তো তোর অনেক সুন্দর লাগতেছে। মানে কি এই চুরি কি আর আমার? এই চুরি যার তার তো দিয়েই দেওয়ার লাগবে। তোর না এগুলা কে কইছে? চুরিগুলা যার জন্য আনছি আমি তারই দিছি। মানে কি কইতাছিস এগুলা? তোর মাথা তাত্তর কি সব গেছে? মানে এই বানর সিংহ হইতে চায়, আর তোরে সিংহর সিংহী বানাইতে চায়। আমি কি অনুমতি পাইতে পারি? হ্যালো খালা, কাস্টমার আইছে, তুমি মঞ্জুরে কও না একটু খাউনটা দিতে। আমি আইতাছি, একটু এক থাকছে তো একটু এক করতে আইছি। আচ্ছা ঠিক আছে আইতাছি। এই বুঝছি কাস্টমার আইছে, আর জান লাগবো, চাকরি তো বাঁচানো লাগবো। যা, কিন্তু কালকে অবশ্যই অবশ্যই তুই রাতের বেলা আমার লগে দেখা করবি। আমি আমার মনের কথাগুলো তোরে সত্যি সত্যি কইতেছিস তো? এবার যা, নাহলে খালা তো টন্ডি ফাটাই দিব। আচ্ছা এত সুন্দর গালটার মধ্যে এত বড় মশাটা বসছে। হায় রে মঞ্জু, তোমার চটকনা দিছি। কান্দো না, ভুলে চটকনা দিয়ে লাইছি, ইচ্ছা করে দিই নাই, ঘুমের মধ্যে দিয়ে লাইছি। আসতে পারলাম না গো, ঘুমের মধ্যে মানুষ আরে তোর বেটা তুই আমার ভুল বুঝছিস কি লিগা? হ্যাঁ কইছি না যে ঘুমের মধ্যে দিয়া রাখছি বেটা, বেশি বেশি কথা কও। আপা দেখে এই তোর আপা একদম শর্ট করে দিবি, একদম শব্দ ছাড়া কান শব্দ, একটা শব্দ কবি না। বানর সাহেবের হাতে কি জানতে পারি? বানরের সিংহ হওয়ার শখ যাচ্ছে, সেই জন্য বাপরে, আমার লিগা এই সিংহী হবি তুই। আমি তোর কথা দিতেছি, যদি তুই আমারে ভালোবাসোস তোর জন্য আমি মরতেও রাজি। আর যদি না বাসি? আর যদি ভালো না বাসোস তাহলে মরে যাবো না, কিন্তু তোর ভালোবাসার অভাবে আমি সারাটা জীবন জৈলাপুরা সারখার হয়ে যাব। ও রে আমার প্রেমিক রে, তোরে বুকে জড়ায় ধরা না পর্যন্ত শান্তি হইব না। বুকে বিলকিস, তুই এটা কি করলি? চুপ কর শুয়োরের বাচ্চা, আমি সেই মিলি যার বাপের আন্ডারে তুই ট্রাকের হেল্পারি করতি। আমার বাপ তোরে নিজের সন্তানের মতো রাখতো, আর তুই আমার সেই বাপের মারা ফেলালি। তোরে আমি কত জায়গায় খুঁজছি কেন জানোস? খুঁজছি কারণ আমি আমার নিজের হাতে তোরে খুন করবো, তাই তুই আমার বাপের খুনি, তোর বাইচা থাকার কোনো অধিকারই নাই। তুই রহমান চাচার মাইয়া, খোদা। বিলকিস
না মিলি, মিলি আমি তোর তোর বাপের মারি নাই মিলি, আমি তোর বাপের মারি নাই। এই, আবার মিছা কথা। আজকে আর মিছা কথা কয়ে কোনো লাভ নাই। তোর তো আমি আজকে শেষ করে দিছি। তুই তো শেষ রফিক, তোর বাপটি আমি নিভাই দিছি। আমি শেষ? তুই আমার কাছে সেই বিলকিসি? বিলকিস, আজকে তোরে আমি সত্য কথাটা জানা যাই। আমি তোর বাপের টেরাকের হেল্পার আছিলাম। তুই তখন অনেক ছোট আছিলি। একদিন তোর বাপে কইল তুই মেলা অসুস্থ, তোর একটা অপারেশন করতে হইব। আর সেই অপারেশনের লাইগা মেলা টাকা দরকার, কিন্তু কিন্তু তোর আব্বাই কোনো জায়গা থেকে টাকার ব্যবস্থা করতে পারতেছিল না। পরে আজিজ নামের একটা লোকের সাথে তোর বাপের অনেক ভাব হয়। সে সোনাকারের বাড়ি করতো। তোর বাবা আজিজ মোল্লার কাছ থেকে তোর অপারেশনের টাকা নেয়। যখন তোর অপারেশন শেষ হয়ে গেল, তোর বাপে আর আজিজ মোল্লার লগে কথা কয় না, দেখা করে না, সব যোগাযোগ বন্ধ করে দিছিল। কারণ তোর বাপে সোনাকার বাড়ির কাজ করতে চায় না। আর সেই রাগে, সেই ক্ষোভে আজিজ মোল্লার লোকেরা তোর বাপের মাইরা ফেলছে। আমার উপরে সব দোষ চাপাই দিছে। আমি 8টা বছর জেল খাটছি বিলকিস, 8টা বছর জেলখানা থেকে বাইর হওয়ার পর আমি পাগলের মতো তোরে খুঁজছি বিলকিস। আমি একটা কোথাও মিথ্যা কইতাছি না বিলকিস। আকাশের কাছে চন্দ্র যেমন সত্য, সমুদ্রের কাছে ঢেউ যেমন সত্য, বিলকিস আল্লাহর কসম আমি তোরে একটা মিথ্যা কথাও কই নাই। আরেকটা সত্য কথা শুনবি? আমি তোরে অনেক ভালোবাসি বিলকিস, অনেক ভালোবাসি। আমিও তোর অনেক ভালোবাসি রফিক, আমিও তোর অনেক বেশি ভালোবাসি। বিলকিস, আমার একটা কথা রাখবি? এই চুরিগুলো আমি তোর লেগে আনছিলাম। এখন বুঝছস তো? তুই আমার কথা দে, এই চুরিগুলো তুই কোনো সময় তোর হাতছাড়া করবি না। রফিক, তুই এমনি কইস না, তোর কিচ্ছু হবো না। আমি থাকতে তোর কিচ্ছু হবো না। আমরা দুজন একসাথে বাঁচবো, তোর কিছু হবো না রফিক। এই রফিক, কথা কো, কথা কো, কি হয়েছে রফিক?